দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানী হাইকোর্টের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, অগ্নিসংযোগ, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন সে বিষয়ে। জি, আচ্ছা না, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর যে বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মুহূর্তে কঠোর অবস্থান রয়েছে। আমরা বিকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে পুলিশের পাশাপাশি যে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে যে দেশের যে ক্রান্তির সময় বা এ ধরনের নাশকতার সময় যে বিজিবি সহ যৌথ বাহিনী যে নিয়োগ করা হয়, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। যে এই মুহূর্তে আমি রয়েছি হাইকোর্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে এই মুহূর্তে কিন্তু বিজিবি এবং পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী রয়েছে। এখানে বিজিবি সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি বিজিবি যে টহল টিম তারা কিন্তু আলাদা ফোর্স নিয়ে কিন্তু বিজিবি টহল টিমগুলো এখানে আসছেন এবং পুলিশের এখানে পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। এবং আমরা যদি আরেকটু বলি যে মৎস্য ভবন, শাহবাগ, এমনকি যে কাঁটাবন সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সব জায়গায় কিন্তু পুলিশের চেকপোস্টের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য বাহিনীর র্যাবের কিন্তু সরব উপস্থিতি রয়েছে, তাদের টহল টিম রয়েছে, চেকপোস্ট রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে চেকপোস্টগুলো রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় যে নাশকতাগুলো হচ্ছে এজন্য কিন্তু চেকপোস্টগুলোতে বিশেষ করে সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। রাজধানীর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।